আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ স্থাপত্যের নিদর্শন এবং পরম প্রশান্তিময় একটি মসজিদে, যে মসজিদটির নাম মোহাম্মদ আলী শিকদার জামে মসজিদ। প্রথম দর্শনেই যে কারো চোখ জড়িয়ে যাবে এর চমৎকার নীল গম্বুজ, সুউচ্চ মিনার এবং ধবধবে সাদা আর সোনালী কাজের দিকে তাকালে। চলুন আর দেরি না করে এই সুন্দর মসজিদটি ঘুরে দেখি এবং জেনে নেই এর পিছনের চমৎকার গল্পটি। এই মসজিদটির ইতিহাস কিন্তু বেশ পুরনো। এই ঐতিহাসিক স্থানটির গোড়াপত্তন হয়েছিল 1840 সালে, তবে সময়ের পরিক্রমায় ও স্থাপত্যের আধুনিকায়নে 2014 সাল থেকে 2022 সালের মধ্যে ওবায়দুল্লাহ সাহেবের অর্থায়নে এবং জিয়াউদ্দিন আদিল ও সালমা খানমের উদ্যোগে মসজিদটি পুনর্নির্মাণ ও নতুন রূপ দেওয়া হয়। এক শতাব্দীর পুরনো ঐতিহ্য এবং আধুনিক ইসলামী শিল্পকলার এই সংমিশ্রণ সত্যি প্রশংসনীয়। পুরনো আর নতুনের এই মেলবন্ধন এই মসজিদটিকে অন্যান্য করে তুলেছে। যদি আপনারা খেয়াল করেন, এর স্থাপত্য শৈলী সত্যি চোখ ধাঁধানো। নীল গম্বুজ ও মিনার, তুর্কি ও ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্যের ছোঁয়া রয়েছে এর উজ্জ্বল নীল রঙের মূল গম্বুজ ও মিনারগুলোতে। সাদা ও সোনালী কারুকাজ, স্তম্ভ বা ফিলারগুলোর উপরের অংশে সোনালী বর্ডার এবং নীল তোরণের মাঝে আরবিক ক্যালিগ্রাফি অসম্ভব সুসংগত। খিলান ও ঝালি ওয়ার্ক, মার্বেল ও কংক্রিটের উপর সূক্ষ্ম জ্যামিতিক কারুকাজ পুরো পরিবেশকে এক রাজকীয় লোক দেয়। পারিপার্শ্বিক পরিবেশ, মসজিদের সামনের প্রাঙ্গণে সুন্দর সবুজ ঘাসের গালিচা, হাঁটার জন্য চমৎকার নকশা কাটা পথ এবং পেছনে জলাশয়, সব মিলিয়ে এখানে এক স্বর্গীয় অনুভূতি বিরাজ করে। এখানে শুধু চোখ জোড়ানো সৌন্দর্যই নয়, শান্ত সৌম্য এক পরিবেশ রয়েছে। সাদা মার্বেল পাথরের তৈরি এই বারান্দায় দাঁড়ালে মনটাই জুড়িয়ে যায়। কোলাহল মুক্ত এই চত্বরে যখন আজানের ধ্বনি ভেসে আসে, তখন চারপাশের পরিবেশটা এক অন্যরকম আধ্যাত্মিকতায় ভরে ওঠে। আপনি যদি মানসিকভাবে একটু প্রশান্তি চান কিংবা দারুণ কিছু সময় কাটাতে চান, তবে এমন সুন্দর স্থাপত্যের মসজিদে কয়েক রাকাত নামাজ আদায় করা এবং সময় কাটানো অন্যান্য এক অভিজ্ঞতা এনে দেবে। এটি শুধু একটি মসজিদ নয়, এটি একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স। এখানে রয়েছে দৃষ্টিনন্দন ও প্রশস্ত জামে মসজিদ, মনোরম গম্বুজ ও নান্দনিক মিনার, সুন্দর ও সুসজ্জিত প্রধান গেট, বিশাল পুকুর ও আধুনিক উজুখানা, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য পৃথক আবাসন, মূল্যবান ইসলামী গ্রন্থসমূহের লাইব্রেরি, মুসলিমদের জন্য সম্মানজনক কবরস্থান, ঈদগাহ ও অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড এই মসজিদ থেকে পরিচালিত হয়। এসব কিছু প্রমাণ করে যে এই মসজিদের পূর্বসূরীরা শুধু একটি মসজিদ নির্মাণ করেনি, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী সৎকায়ে ঝারিয়ার কেন্দ্র গড়ে তুলেছেন। এই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনরা অত্যন্ত আন্তরিক। আসরের সময় যখন আমরা ওখানে পৌঁছি, তাদের আন্তরিকতা আমাদেরকে মুগ্ধ করেছে। ইমাম সাহেবের অনুরোধে এই মসজিদে আসরের জামাতের ইমামতি করার সৌভাগ্য অর্জিত হয়েছে। আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক। এখানে যারা আসতে চান, তারা নতুন ব্রিজ থেকে আপনারা ডাইরেক্ট চন্দনাইশ রোশনহাটে এসে নামবেন। ওখান থেকে একটা গাড়ি নিয়ে পশ্চিম দিকে একটা গাড়ি নিয়ে যেতে পারবেন। যে কাউকে যদি বলেন নান্দনিক সুন্দর সেই মসজিদ মোহাম্মদ আলী শিকদার জামে মসজিদে যাব, তিনারা আপনাদেরকে দেখিয়ে দিবেন, অথবা যে কোনো গাড়ি টমটম নিয়ে আপনারা যেতে পারবেন। আর যারা বাইক নিয়ে আসবেন, তারা পটিয়া বাইপাস রুট দিয়ে যেতে পারবেন, এদিকে একদম কাছে। মানুষকে যদি একটু জিজ্ঞাসা করেন, তিনারা দেখিয়ে দিবেন, যেহেতু গ্রামের রুট একটু ভিতরে। ধন্যবাদ। আর আপনাদের যদি এই ব্লগটি ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের উৎসাহ দিলে ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।